এটা ভালো লাগছে, কিন্তু তাদেরকে একটা ব্যবস্থা করা উচিত। তারা কোথায় যাবে? তারা তো বউ বাচ্চা নিয়ে কোথায় যাবে? আর ফুট উচ্ছেদের কোনো সমস্যা না, যদি থাকে স্থায়ী সমাধান। এখন আজকে উঠে গেল, কালকে আরেকজন বসে বললো, এটা কোনো সমাধান না। আজকে যে বসছে কালকে আবার আরেকজন বসবে, এই ধরনের ফুট উচ্ছেদ আমরা চাই না। সরকার যে ফুটপাত উচ্ছেদ অভিযানে নেমেছে এ ব্যাপারে আপনার কতটুকু সমর্থন? ফুটপাতে মানুষ যদি বসবাস না করতে পারে, তাইলে ফুটপাত পরিষ্কার কইরা মানুষ যদি মারাই যায়, তাইলে আমাদের কি লাভ হবে? আপনার কাছে জানতে চাচ্ছি যে ফুটপাত উচ্ছেদ করতে সরকার, এ ব্যাপারে আপনার মতামত কি? জি, আসসালামু আলাইকুম। বিষয়টা হলো, আপনি এই ফুটপাতটা হলো অনেক জীবিকা মানুষ নির্ভর করতেছে, কিন্তু এই ফুটপাতটা উঠানোর আগে সরকারের চিন্তা করা উচিত যে এই মানুষগুলির একটা ব্যবস্থা করে দেওয়া। অবস্থা আমাদের কালচারটা কি ভাই? আমরা কি ভালো বলেন? আমরা রাস্তায় একটা ফুটপাত যদি একটা মানুষের একটা জিনিস বসে, সেটা রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দিয়ে মানুষ বিক্রি করে, তো সেটাও তো আমাদেরও তো বিবেক নাই। আমরাও তো বিবেকহীনতার মতো ব্যবসা করি। ফুটপাত না থাকলে আমরা কিভাবে কিনবো? আমার বাবারও তো সামর্থ্য নেই কিনা দেওয়ার। মানুষ ফুটপাত থেকেই তো কিনে পড়াশোনা করছে। এটা ভালো লাগছে, কিন্তু তাদেরকে একটা ব্যবস্থা করা উচিত। তারা কোথায় যাবে? তারা তো বউ বাচ্চা নিয়ে কোথায় যাবে? উচ্ছেদ করুক, আপত্তি নাই, কিন্তু বিদেশ থেকে অনেক শ্রমিক বেকার হয়ে আইতাছে। এমনি দেশে কর্মসংস্থান নাই, দেশে তেলের সংকট, বেকারত্ব বেশি, আবার কাজকর্ম নাই, মানুষ যা টুকটাক করে খাইতে পারতাছে, এরই বেকার হয়ে গেলে এগুলো কই যাবো? বিদেশ থেকে তো অনেক লোক বেকার হয়ে আইতে পারতাছে। একটা ফুটপাতের দোকানদারের একটা দোকান দেওয়া 6-7জন চলে, তো ওই গাড়িগুলো বন্ধ করুক আগে। একটা ফ্যামিলির 5টা গাড়ি, 5টা পোলার 5টা গাড়ি, এইটি সরকার চোখে দেখে না? এইটি আগে বন্ধ করুক, তারপরে ফুটপাত।